আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ইনশাল্লাহ আমিও ভালো আছি। দেখেন, আমাকে অনেকে বলতেছেন যে ভাই, বাচ্চা মাদ্রাসা পড়াইতেছি কিংবা স্কুলে পড়াইতেছি, ভালো পরীক্ষায় কিংবা ভালো লেখাপড়া করতে পারে, এমন কোনো আমল আছে কিনা? জি, আমল অবশ্যই আছে। পৃথিবীতে আল্লাহ পাক বান্দার জন্য, নবীর উম্মতের জন্য বহুত কিছু রাখছে, তা আমরা সঠিক ব্যবহার করতে পারি না। মানে আমরা সঠিকটা ব্যবহার করতে পারি না। যেমন আমি এক জায়গায় গেছিলাম, এটা লইগে আপনার জায়গাটার নাম লইগে নৈরা। সেই নৈরা, যে নৈরা থেকে ওখানে ঠিক আপনার 4-5 কিলো রাস্তা হবে। জায়গাটা, গ্রামের নাম ছিল কি আপনার ভৈরবী গ্রাম। আমি এই নাম শুনি নাই, তো যাই হোক, তখন ওখানে যাওয়ার পর ঘুরতে গেছি। পরে আমাকে এক লোক আসছে, বয়স্ক, এসে বলতেছে যে ভাই, আমার এই বাচ্চা ছেলেটা মাদ্রাসা পড়ে, একটু তাকে ফুদে দেয়, সেদিন ভয় না পায়। আবার আরেকজন আসছে যে ভাই, আমার এই ছেলেটা পরীক্ষাতে ভালো রেজাল্ট পায়, আপনি তাকে একটু এই 4টা কলম দিছে। 4টা কলম দিছে। আমি কি 4টা কলম দিচ্ছে কেন, মানে আমাকে হয়তো গিফট করতে পারে কিনা, কারণ কলম তো আমার একটা দরকার। মনে মনে কলম খুঁজছি। 4টা কলম দেওয়ার পর সে বলতেছে যে এটা একটু মানে আমার হাত আছে। আমি চিন্তা করলাম যে আমি মনে মনে ভাবলাম, আমি তো একজন আল্লাহর ওলি হতে পারি নাই, তো মনে মনে ভাবলাম সে কলম আমার সামনে নিয়ে আসছে। যাই হোক, তখন বলছে সে যে একটু ফু দিয়ে দেন, পরীক্ষায় জানি একটু ভালো হয়। পরে বললাম যে আমি তো দোয়া প্রার্থনা করে দিই, আল্লাহ পাক ইনশাআল্লাহ যদি পরীক্ষায় রেজাল্ট ভালো করেন, ফু দেওয়া দরকার। বলছে না, আপনি একটু ফু দিয়ে দেন। পরে চিন্তা করলাম যে এত বারবার বলছে, যে এখানে কিছু রহস্য। এই রহস্যটা হলো গিয়া, আমি এই জিনিসটা আপনাকে বুঝাতে চাই যে প্রতিটা মানুষের ভিতরে একটা না একটা কিছু চাকরিতে হয়, কিংবা প্রশ্ন জাগতে থাকবে, যে হারে অমুক জায়গায় গেলে এই জিনিসটা যদি আমি নিতাম, তাহলে মনে হয় এই জিনিসটা ভালো হইতো। আরে ওই জিনিসটা আমি তার কাছে যে জিনিসটা শিখে নিতাম, তাহলে মনে আমি জিনিসটা হতে পারতাম। বিভিন্ন মনে বিভিন্ন ধরনের কথা জাগৃত হতে থাকে। তারপরে বাচ্চাটারে, আমি ওই বাচ্চা বাবা আছে, আমি কলম 2টা হাতে নিয়ে বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস পাঠ করে ফু দিয়ে দিলাম। মানে তার মনে বাঁচলো না, এটা ফু দিয়ে দিতে হয়েছে। পরে সে পরবর্তীতে পরীক্ষা ভালো রেজাল্ট পায়, ফোন দিয়ে বলে যে না, যে ভাই, আমাকে আবার হুজুর বলে যে হুজুর যে পাস করছে। আমি বললাম যে হুজুর বলেন কেন, আমাকে হুজুর কেন বলেন? আমাকে হুজুর বলবেন কেন? আমাকে ভাই বলতে পারেন, কিংবা আমি যদি মৌলবী বলবেন, আলেম হইলে আলেম বলবেন, ঠিক না? একজন মসজিদে ইমাম সাহেব বলে ইমাম সাহেব বলবেন। আপনি হুজুর বলতেছেন কেন? হুজুর বলা একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে। আর আপনি হুজুর বলতে পারেন যদি আল্লাহ ওয়ালা, যার ভিতরে আল্লাহর ওহী ভিতরে ইসলামের কথা, যারে দেখলে ইসলামের কথা, আল্লাহ রাসূলের কথা খালি জাগতে থাকে। আল্লাহর আউলিয়া, যারা আল্লাহর সাথে গায়বীতে কথা বলে, তাদেরকে হুজুর বলতে পারে। আমি তো ওই বালুর যেই যোগ্যতা, মানে বালুর যে কোনাগুলো যে যোগ্যতা আছে, সেই যোগ্যতা আমার নাই। এখন বলতে পারেন ভাই, মানুষ শ্রেষ্ঠ, মানুষ হলো শ্রেষ্ঠ, তা আপনি বালুর কোনা যোগ্যতা কেন বললেন যে নাই? এই জন্য বললাম, ও বালুর কোনার উপরে কিংবা বালুর উপরে হেঁটে দিয়ে মাটির উপরে যদি একজন আল্লাহর আউলিয়া হেঁটে যায়, একজন বড় বড় মস্ত বড় আলেম, একজন আল্লাহ ওয়ালা যদি হেঁটে যায়, তার জীবনটা, তার মাটিটা ধন্য হয়ে যায়। আর আমি তো ভাই পাপী মানুষ, আমি কি ওইটা উপরে হেঁটে গেলে আরো মাটি নাপাক হয়ে যায়। সেজন্য আল্লাহ পাক বলছে, নিজেকে সবসময় বড় মনে করবা না। তুমি যত কিছু জানো না কেন, তুমি যত বড় হও না কেন, তুমি নিজেকে সবসময় বলো যে আমি কিছু পারি না। তাহলে ওই লোক
ওই লোকের উপরে, ওই বান্দার উপরে, আল্লাহ নবীর উপরে আল্লাহ পাক খুশি হয়। এই আল্লাহর বান্দা নবীর উম্মত রূপে তখন আল্লাহ পাক খুশি হয়, যে যাই নাও জানে না যা আমি আল্লাহ খুশি হয়ে, আর এটা আমি রহমত দান করলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ বিসমিল্লাহ সহকারে কুলফলা সূরা যদি যে কোনো নিয়ত করে যে কোনো ব্যাপারে যদি আপনি কাজ করতে পারেন, ইনশাআল্লাহ কাজ হবে। এটাই আমি আপনাদের বলতে চাইলাম। তার ভিডিওটা বড় করব না, বাইরে নয়েজ সাউন্ড আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সামনে কি ধরনের ভিডিও নিয়ে আসুন সবাই কমেন্ট করে জানাবেন। আর আমাকে বলেন যে আপনি কি জিন্নাতের চিকিৎসা, জাদু, কুফরি কালাম বান করে বা রেখেছে নষ্ট করে রাখছে, এগুলো চিকিৎসা করেন? হ্যাঁ, চিকিৎসা করে থাকি। ইনশাল্লাহ যদি ভালো লাগে, আমাকে ভালো লাগে যে না রানা ভাই ভালো লাগে, কিংবা এর আগে বহুত হাজার হাজার কাজ করছি, মানুষের উপকার পাইছে, মাফ করা মালিক আল্লাহ, আমি উল্লাহ মুসিনা, ভালো লাগে অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করেন, সমস্যা নেই। তো ভালো থাকেন সবাই, সুস্থ সালামত থাকেন। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।